আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক ঘটনা যা শুধু একটা গল্প নয়, মনকে কাঁপিয়ে দেওয়ার মতো বাস্তব শিক্ষা। কখনো কি ভেবে দেখেছেন একটি ছোট মিথ্যা মানুষের জীবনকে কোথায় নিয়ে যেতে পারে? কিংবা কখনো কি এমন শুনেছেন কেউ নিজের লোভের কারণে এমন পরীক্ষায় পড়ে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই? আজকের গল্পে রয়েছে এক অদ্ভুত রহস্য। একজন মুসাফির, 3টি রুটি, আর আল্লাহর মহান নবী হযরত ঈসা আলাইহিসসালামের একটি মাত্র প্রশ্ন, যা একজন মানুষের সমস্ত সত্যকে উন্মোচন করে ফেলে। গল্পটি যত এগোবে আপনার মনেও প্রশ্ন জাগবে, মানুষ সত্য লুকালে কি সত্যিই নিরাপদ থাকে? গল্প শুরু হয় এক শান্ত দুপুরে। হযরত ঈসা আলাইহিসসালাম সফরের পথে চলছিলেন। আকাশে রোদের আলো, বাতাসে ছিল মাটির ঘ্রাণ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে বিশ্রামের জন্য থামতেই তিনি দূরে দেখতে পেলেন একজন অপরিচিত মুসাফির ধুলো মাখা পায়ে হাঁটছে, যেন অনেক দূর থেকে এসেছে। লোকটি কাছে এসে সালাম দিল, আর হযরত ঈসা আলাইহিসসালাম তার সালামের জবাব দিলেন। লোকটির চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল, কিন্তু মুখে কৃত্রিম ভদ্রতা। সে বিনীত স্বরে বলল, হে আল্লাহর নবী, যদি অনুমতি দেন আমি কি আপনার সাথে সফর করতে পারি? আমি একা পথ চলতে ভয় পাচ্ছি। হযরত ঈসা আলাইহিসসালাম মৃদু হাসলেন, তারপর বললেন, আল্লাহ যার জন্য হিফাজত করেন তার পথ কখনো একা হয় না। এসো একসাথে চলি। দুজনে হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে এসে পৌঁছালেন। ক্লান্তি ছিল, তাই দুজনেই ছায়ার নিচে বসে পড়লেন। মুসাফির লোকটি তার ব্যাগ খুলল। ভেতর থেকে বের হলো 3টি রুটি, গরম নরম তাজা রুটি। সে খুব যত্ন করে এগুলো বয়ে এনেছিল। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এসো, আমাদের যা আছে তাই ভাগ করে খাই। দুজনে মিলে 2টি রুটি খেলেন, একটি নবীর জন্য, একটি মুসাফিরের জন্য। কিছুক্ষণ পরে যখন ব্যাগটি দেখা হলো, সেখানে একটি রুটি থাকার কথা, কিন্তু ব্যাগে কিছুই নেই, একটি রুটিও নেই। হযরত ঈসা আলাইহিসসালাম ধীরে শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তৃতীয় রুটিটি কোথায় গেল? মুসাফির থমকে গেল। তার চোখে লুকোনো ভয়, মুখে জোর করে আনা হাসি। সে বলল, হে আল্লাহর নবী, 3টি রুটি ছিল না, শুধু 2টি ছিল। তৃতীয় রুটির কথা আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি ছিল অদ্ভুত। মনে হচ্ছিল তার সামনে সত্য লুকানোর কোনো উপায় নেই। কিন্তু লোকটি নিজের মিথ্যাকে আঁকড়ে ধরল। সে জানত যে রুটিটি সে লুকিয়ে একা খেয়েছে, কিন্তু রুটির লোভ তাকে সত্য বলার সাহস দিচ্ছিল না। নবী কিছু বললেন না, একদম নীরব। কিন্তু কখনো কখনো আল্লাহর নীরব পরীক্ষা মানুষের ভেতরের লুকোনো দোষগুলোকেই বের করে আনে। তারা আবার রওনা হলেন। বিকেলের রোদ ঢলে পড়ছিল। পাহাড়ি পথ পেরিয়ে তারা এক নির্জন ফাঁকা স্থানে পৌঁছালেন। হঠাৎ হযরত ঈসা আলাইহিসসালাম মাটির দিকে তাকিয়ে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে মাটির নিচ থেকে বের হয়ে এলো ঝলমলে 3টি সোনার টুকরো, সূর্যের আলোয় ঝকমক করতে থাকা সোনা। মুসাফিরের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম হলো। তার বুকের ভিতরে দাউ দাউ করে লোভ জ্বলে উঠল। এত সোনা সে জীবনে কখনো দেখেনি। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এই 3টি সোনা 3 জন মানুষের জন্য, একটি তোমার, একটি আমার, আর তৃতীয়টি সেই ব্যক্তির যে তৃতীয় রুটিটি খেয়েছিল। এবার লোকটি পুরোপুরি কেঁপে উঠল। সে বুঝে গেল সত্য লুকানো যায় না। সোনার লোভ তার ভিতরে আরও জ্বলে উঠল। সে বাধ্য হয়ে বলল, হে আল্লাহর নবী, আমি সেই রুটিটা খেয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তাহলে 3টি সোনাই তোমার। লোকটি আনন্দে পাগল হয়ে গেল। সে ভাবল, এত সোনা পেয়ে সে এখন পুরো পৃথিবী কিনে ফেলতে পারে। তার চোখে লোভ, মাথায় অহংকার। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে সোনা দিয়ে শান্তভাবে চলে গেলেন নিজের পথে। কিন্তু মুসাফিরটি বুঝতে পারছিল না লোভের শেষ কোথায়, আর আল্লাহ কখন কার ওপর কোন পরীক্ষা নেমে দেন। সোনার 3টি টুকরো হাতে নিয়ে লোকটি এমনভাবে হাসছিল যেন পৃথিবীর সেরা সুখ তাকে দেওয়া হয়েছে। তার চোখে আর কোমলতা বা কৃতজ্ঞতার ছাপ ছিল না, ছিল শুধু লোভ, ছিল শুধু নিজের লাভের চিন্তা। সে দিকবিদিক তাকিয়ে নিশ্চিত হতে লাগল, আশেপাশে কেউ নেই তো, কারণ এখন তার সমস্ত মনোযোগ এই সোনা রক্ষা করা, এগুলোকে নিজের করে রাখা। লোকটি নিজের মনেই বলল, হায় আল্লাহ, এত সোনা, আজ থেকে আমার জীবন বদলে গেল। আর কেউ যদি এগুলো দেখে ফেলে, আমি এখানেই লুকিয়ে রাখব বা কাছের কোনো শহরে নিয়ে যাব, কিন্তু সবই আমার হবে,
শুধু আমার। লোভ এমন এক আগুন যা মানুষকে অন্ধা করে দেয়। সে ভুলে গেল সত্য, ভুলে গেল আল্লাহ, ভুলে গেল যে সামান্য একটি রুটির জন্য সে মিথ্যা বলেছিল আল্লাহর এক মহান নবী হযরত ঈসা আলাইহিসসালামের সামনে। সে সোনার টুকরোগুলো বুকে চেপে ধরে রাস্তার ধারে ছায়াযুক্ত একটি জায়গায় বসল। তার মুখে তখন এক অদ্ভুত হাসি, যা লোভের হাসি, ধনের মোহের হাসি। সে চারপাশ দেখে নিল। বনের ভেতর গভীর নির্জনতা, মানুষের চিহ্ন নেই। লোকটি স্মিত হেসে বলল, এটাই তো স্বপ্নের মতো। এখন কেউ নেই, কিছু নেই, পুরো পৃথিবী আমার, সোনার সঙ্গে বদলে যাবে। কিন্তু মানুষ যখন একা হয় তখন তার দিকে বিপদ খুব দ্রুত এগিয়ে আসে। দূর থেকে দুইজন দুষ্কৃতিকারী লোক হাঁটছিল। তারা লক্ষ্য করল লোকটি মাটির ওপর বসে আছে, বুকে কিছু লুকিয়ে দেখে বারবার তাকিয়ে দেখছে। সোনার ঝলক কিছুটা রোদের আলোয় তাদের চোখেও পড়ল। তারা একে অপরের দিকে তাকালো এবং খুব দ্রুত বুঝে গেল এখানে কিছু মূল্যবান আছে। লোকটির কাছে এসে তারা জিজ্ঞেস করল, তুমি এখানে একা কি করছো? মুসাফির ব্যাকুল হয়ে বলল, না না, কিছুই না, আমি শুধু বিশ্রাম নিচ্ছি। তার কণ্ঠে ভয়ে, চোখে আতঙ্ক। এতে অন্য দুইজনের সন্দেহ আরও প্রমাণিত হল। তারা জোরে তার হাত চেপে ধরল। মাটিতে পড়ে গেল সেই ঝলমলে 3টি সোনার টুকরো। দুষ্কৃতিকারীরা বিস্ময়ে চিৎকার করে উঠল, এগুলো কি সোনা? মুসাফির আতঙ্কে কাঁপতে লাগল। সে চিৎকার করে বলল, এগুলো আমার, এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, এগুলো দিতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু লোভ শুধু তার মাঝেই ছিল না, লোভ তাদের মধ্যেও ছিল। তাদের চোখে তখন শুধু সোনার উজ্জ্বলতা। একজন বলল, একজন মানুষের হাতে এত সোনা থাকতে পারে, আমরা এটা ভাগ করে নেব। আর একজন বলল, না, ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বিপদ হতে পারে, লোকটাকে সরিয়ে দাও। মুসাফির ভয়ে কাঁপতে লাগল। সে সোনাগুলো আঁকড়ে ধরে ছুটতে চেষ্টা করল, কিন্তু তারা তাকে ধরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে গেল। লোকটির জান চলে গেল এই 3টি সোনার কারণে। ঠিক সেই সোনা যেগুলো নিয়ে সে মনে মনে বলেছিল, এগুলো শুধু আমার। দুষ্কৃতিকারীরা 3টি সোনা নিয়ে নিজেদের মধ্যে বিভক্ত হল। তারা হাসতে লাগল, মুসাফিরের মতোই, কিন্তু আরও নিষ্ঠুর। এরপর তারা বলল, ভাই, সোনাগুলো নিয়ে আমরা পাশের গ্রামে যাই। ওইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে যদি ক্ষুধা লাগে, তুমি যেমন চাই কিছু খাবার নিয়ে এসো। একজন গ্রামের দিকে গেল খাবার আনতে, আর একজন সোনাগুলো ধরে বসে রইল। কিন্তু মনে রাখবেন, লোভ মানুষকে শুধু অন্ধই নয়, তাকে ধ্বংসের আগুনে ঠেলে দেয়। যে লোকটি খাবার আনতে গেল তার মনে একটি পাপী চিন্তা জন্ম নিল, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিই তাহলে লোকটি মরবে আর সব সোনা আমি পাব। সে শহর থেকে খাবার কিনে আনল, তারপর চতুরতার সঙ্গে তাতে বিষ মিশিয়ে দিল। মাথায় একটাই চিন্তা, একাই সব সোনা আমি পাব। এদিকে অন্য দুষ্কৃতিকারীও বোকা ছিল না। সে সোনা হাতে বসে ভাবল, ও লোকটা খাবার আনতে গেছে, ফিরে এসে যদি আমাকে মেরে ফেলে, সমস্ত সোনা নিয়ে নেয়। তার মনেও শয়তান ফিসফিস করল, তুমি আগে তাকে মেরে ফেলো, সব সোনা তোমার হবে। এইভাবে লোভের দুনিয়ায় 3জন মানুষ 3টে সিদ্ধান্ত নিল। আল্লাহ দেখছিলেন কিভাবে লোভ মানুষের জীবন শেষ করে দেয়। যখন খাবার আনতে যাওয়া লোকটি ফিরে এলো, অন্য লোকটি হাসি মুখে তার দিকে এগিয়ে এলো, তারপর হঠাৎ আক্রমণ করল। সে খাবার আনা লোকটিকে হত্যা করে ফেলল। সে ভাবল এখন সব সোনা তার, কিন্তু সে জানত না খাবারের মধ্যে ছিল বিষ। ক্লান্ত হয়ে সে খাবার খেয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। বিষ তার শরীরে ছড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুও হয়ে গেল। এক জায়গায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে 3জন লোক মারা গেল, আর 3টি সোনা পড়ে রইল মাটির ওপরে, যেগুলো নিয়ে তারা এত লড়াই করেছিল। এদিকে দূর থেকে দাঁড়িয়েছিলেন আল্লাহর মহান নবী হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি সব দেখলেন। মাথা নত করে বললেন, হে আমার রব, এই পৃথিবীতে লোভী মানুষের সর্বনাশের কারণ। মানুষ যদি জানত সত্য আর সৎ পথই তাকে রক্ষা করে, তবে কখনো এভাবে মৃত্যু তার কাছে আসত না।
সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়াচ্ছিল। বনের ভেতর হালকা ঠান্ডা বাতাস বইছিল। চারপাশটা নির্জন, অদ্ভুত নিস্তব্ধ। কিন্তু সেই নীরবতার মাঝেই পড়ে আছে তিনটি নিথর দেহ, একজন মুসাফির আর দুজন দুষ্কৃতিকারী। তিনজনই লোভের আগুনে শেষ হয়ে গেছে, আর তাদের পাশে ঝলমল করছে তিনটি সোনার টুকরো। এখন আর কোনো মালিক নেই, কেউ সেগুলো নিতে আসবে না, কেউ বাঁচতে পারেনি এগুলোর জন্য। হজরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে এগিয়ে এলেন সেই স্থানের দিকে। তার চোখে দুঃখ, কিন্তু সেই দুঃখের ভেতর ছিল মানুষের প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধি। তিনি সোনার টুকরোগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তা দেখলে মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসও সোনার নয়, মানুষের লোভ। তিনি ছোট্ট একটি কাঠি দিয়ে মাটিতে দাগ টানলেন, তারপর বললেন, এটাই দুনিয়া। মানুষ ভাবে এই জিনিসগুলো তাকে চিরদিন সুখ দেবে, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ার প্রতিটি লোভই তাকে মৃত্যু আর ধ্বংসের দিকে ঠেলে দেয়। এরপর তিনি মৃত মুসাফিরের দিকে তাকালেন, যে মানুষটি কিছুক্ষণ আগেও উচ্ছ্বাসে হাসছিল, তিনটি সোনার মালিকানা পেয়ে নিজের জীবনকেও ভুলে গিয়েছিল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তৃতীয় রুটির জন্য যে মিথ্যা বলেছিলে, সেই মিথ্যাই তোমাকে আজ এখানে নিয়ে এসেছে। সামান্য একটি রুটিকেও তুমি আল্লাহর সামনে লুকাতে চেয়েছিলে, আর এখন তিনটি সোনাও তোমাকে রক্ষা করতে পারল না। তিনি অন্য দুই দুষ্কৃতিকারীর দেহের দিকে তাকালেন। একজন খাবারে বিষ মিশিয়ে প্রতারণা করতে চেয়েছিল, আর একজন আগেভাগে তাকে হত্যা করেছিল সোনা দখল করার জন্য। কিন্তু আল্লাহর তাকদীর ছিল তারা দুজনেই নিজেদের চিন্তার ফাঁদে নিজে থেকেই মরে গেছে। হজরত ঈসা আলাইহিসসালাম সোনাগুলোর দিকে তাকিয়ে বললেন, মানুষ ভাবে ধন সম্পদ তাকে বড় করে, কিন্তু আসলে ধন সম্পদই তার ভেতরের লোভকে বড় করে দেয়, আর সেই লোভই মানুষকে ধ্বংস করে। দূরে এক পাখির ডাকে পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। বাতাসের ভেতর যেন একটা শিক্ষা ভাসছিল, একটি শিক্ষা যা এই তিনজনের মৃত্যু দিয়েই আল্লাহ পৃথিবীকে শিখিয়ে দিলেন। নবী আলাইহিসসালাম সোনাগুলোর পাশে দাঁড়িয়ে আরও বললেন, যে রুটি লুকালে সেই রুটি তোমার জন্য ছিল পরীক্ষার শুরু, আর যে সোনা তুমি চেয়েছিলে সেটাই তোমার মৃত্যুর কারণ হল। কত অদ্ভুত! মানুষ আল্লাহর দেওয়া সবচেয়ে ছোট সত্যটুকু মানতে চায় না, কিন্তু বড় পাওয়ার স্বপ্ন দেখে। তিনি একটু নীরব হয়ে দাঁড়ালেন, তারপর ধীরে বললেন, মানুষ যদি বুঝত সত্যই সবচেয়ে বড় নিরাপত্তা, আর আল্লাহর ওপর ভরসাই সবচেয়ে বড় সম্পদ, তবে পৃথিবীর ধন তাকে ধ্বংস করতে পারত না। সেই মুহূর্তে প্রকৃতি যেন নীরবে তার কথাগুলো শুনছিল। হজরত ঈসা আলাইহিসসালাম সোনাগুলো রেখে চলে গেলেন, কারণ তিনি জানতেন যারা আল্লাহর কাছে প্রিয় তারা দুনিয়ার মালপত্রের দাস হয় না, বরং দুনিয়া তাদের জন্য পরীক্ষা মাত্র। তিনি ধীর পায়ে পথ চলতে লাগলেন, আর পিছনে পড়ে রইল একটি গভীর শিক্ষা। মানুষ সত্য লুকিয়ে রাখতে চাইলেও সত্য শেষ পর্যন্ত তাকে ধরবেই। তিনি ফিরে যেতে যেতে বললেন, হে আল্লাহ, মানুষকে হেদায়েত দাও, লোভের পথ থেকে ফিরিয়ে আনো, তাকে শেখাও যে তোমার দেওয়া হালাল রিজকি আসল সম্পদ, আর মিথ্যা প্রতারণা শুধু অন্ধকারের দিকে নিয়ে যায়। গল্পের শেষ দৃশ্যটি ছিল নীরব। তিনটি সোনা পড়ে আছে, যাদের জন্য তিনজনের জীবন শেষ, অথচ দেখতে সুন্দর, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভেই এলো না। হজরত ঈসা আলাইহিসসালাম চলে যাবার কিছুক্ষণ পর হঠাৎ বাতাস প্রবাহিত হল, ধুলোর ঘূর্ণি উঠল, এবং মনে হল সেদিনের ঘটনাটি পুরো পৃথিবীকে একটা কথা শোনাচ্ছে। যে লোভের দুনিয়ায় দৌড়াবে সে কখনো শান্তি পাবে না, যে সত্যের পথে চলবে আল্লাহ তাকে রক্ষা করবেন। আপনি কি মনে করেন একটি ছোট্ট মিথ্যা কি মানুষের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে? যদি তখন সেই মুসাফির সত্য বলতো, তার পরিণতি কি একই রকম হতো? আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।